आज शुक्रवार। नमस्कार सबाइके दीपास क्रिएशनेर एकटी व्लगे आपनादेर स्वागत। आज के शुक्रवार गुड फ्राइडे छुट्टी आछे। दुपुरबेला एकटु खेये दिये ताई चले एसेछि छादे। आमरा तो एकटा आबासने थाकी, ताई एखाने तीनटे ब्लक निये एकटा बड़ो आबासन। सो सेई तीनटे ब्लके तीनटे बड़ो बड़ो छाद आछे। एटा हच्छे ए ब्लकेर छाद। एरपर आमि आपनादेरके बी ब्लक आर सी ब्लकेर छादेও घुरिয়ে आनबो। तो आमादेर छादटा बेश अनेकटा बड़ो। যখন সেই লকডাউনের সময় ছিল, কোথাও যাওয়ার জায়গা ছিল না, তখন আমরা রোজ এই দুপুরবেলা সকালের দিকে বেলার দিকে বা বিকেলের দিকে আমরা রোজ ছাদে এরকমভাবে আসতাম। বিকেলের দিকে তো অনেকটা সময়ই কাটাতাম, ছাদে ঘুরতাম এবং এমনকি আমার ছেলেরা তখন ছাদে ফুটবল পর্যন্ত খেলতো। দেখুন কতটা বড় জায়গা, ফুটবল অল্প জায়গায়, ক্রিকেট সব তারা এরকমভাবে খেলতে পারতো। এখন লকডাউন কেটে গেছে, এখন আর সেভাবে ছাদে আসা হয় না। অনেকদিন পরেই আজকে ছাদে এলাম। ছাদে এরকম আমাদের আবাসিকরা বেশ, যারা বেশ গাছ ভালোবাসে, আমাদের তো ফ্ল্যাটে জায়গা কম, সবই এখানে 2 রুম ফ্ল্যাট, তো সেখানে জায়গা খুব একটা নেই। সবাই ম্যাক্সিমাম ছাদে দেখুন গাছ করে, টবে ছোট ছোট টবে বিভিন্ন রকমের গাছ সুন্দরভাবে করেছে। নয়নতারাটাও কি সুন্দর ফুটে রয়েছে, বেশ ছোট্ট জায়গার মধ্যে, ভালো লাগছে দেখতে। একটা ছোট্ট জায়গায় এরকম পদ্ম গাছ লাগিয়েছে, পদ্ম ফুলের গাছ লাগিয়েছে। টবে কি সুন্দর বোগেনভিলিয়া হয়েছে। বোগেনভিলিয়া আমার খুব ভালো লাগে, খুব প্রিয় লাগে, প্রিয় ফুল আমার। এবং এই বোগেনভিলিয়ার যতগুলো রঙ আছে, সেই রঙগুলো আমার বেশ ভালো লাগে। বিভিন্ন রঙের বোগেনভিলিয়া ফুটে থাকে, দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর না দেখুন, ভালো লাগছে বেশ দূর থেকে। চারিদিকে গাছে ভর্তি ছাদের মধ্যে। ওই কোনায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। ওই কোনায় আমাদের একটি ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি বেশ সুন্দর করে অনেকগুলো গাছ, ওদের গাছগুলো এক জায়গায় একসাথে করে রেখেছে। বিভিন্ন রকমের গাছ এখানে আছে। একটু আগেই এখানে দাদা এসেছিলেন পরিচর্যা করতে গাছগুলো। এইমাত্র গাছ পরিচর্যা করে তলায় নেমে গেলেন। অনেকগুলো গাছ, দাদা তো রিটায়ার করে গেছে সে দাদা বেশ সময় পায় গাছ করার, বেশ ধৈর্য নিয়ে অনেকগুলো গাছ একসাথে লাগিয়েছেন এবং বেশ নিজের হাতে পরিচর্যা করে গাছগুলোকে বেশ লালন পালন করে। চলে এসেছি বি ব্লকের ছাদে। বি ব্লকের ছাদটা কম্পারেটিভলি একটু ছোট, কারণ বি ব্লকে ফ্ল্যাটের সংখ্যাটা একটু কম। তো এই ব্লক আর সি ব্লকের ছাদটা অনেকটাই বড়, তো খুব একটা ছোটও বলা যায় না, মোটামুটি মাঝারি সাইজের একটা ছাদ আছে। এই ছাদে বিশেষ খুব একটা খেলা টেলা হয় না, তো অল্প বিস্তর মাঝে মাঝে আসা হয়, ঘোরা হয় এই ব্লকের ছাদটাতে। এখানেও কিছু আবাসিক রকমভাবে গাছ লাগিয়েছে খুব অল্প জায়গার মধ্যে। এবং আমাদের আবাসনটা বেশ ভালো, জানেন, মানে বেশ মেনটেন্ড হয় আবাসনটা। বেশ এখানকার মানুষগুলো বেশ ভালো, সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। এখানে দুর্গাপূজা হয় প্রতি বছর এবং খুব আনন্দের সাথে আমরা সবাই মিলে দুর্গাপুজো করি। এখানে 44টা ফ্ল্যাট আছে, তো এই 44 জন থাকে না, যদিও প্রত্যেকটা ফ্ল্যাটে যদিও আবাসিকরা থাকে না, তবুও বেশ অনেকে মিলেই আমরা পুজোটা বেশ হই করে করি। এখানে পুজোটা কাটাই ফ্ল্যাটের মধ্যে। খাওয়া দাওয়া আমাদের এখানেই হয়, 4 দিন খাওয়া দাওয়া পুজো সব একসঙ্গে কাটানো হয়। আমাদের ফ্ল্যাটটা একদম রাস্তার ধারে, দেখুন জিটি রোডের ধারে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে দেখুন জিটি রোড দেখা যাচ্ছে, গাড়ি চলাচল করছে। একদম জিটি রোডের ধারে আমাদের কিন্তু ফ্ল্যাটটা অবস্থিত। এর যেমন একটা সুবিধাও আছে যে একদম ঘর থেকে বেরোলেই সব রকম ট্রান্সপোর্ট ভেহিকেলস সব আমরা দেখতে পাই। আবার অসুবিধা হচ্ছে এখানে বড় ধুলো জন্মায়, এত বেশি ডাস্টিং করতে হয়, এত বেশি ঘর বাড়ি সবসময় মোছামুছি করে পরিষ্কার করতে হয়। সবসময় অফিস করে স্কুল করে না হয়ে ওঠে না, বা ইচ্ছাও করে না, ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে সবসময় ইচ্ছাও করে না। এই চলে এলাম আমরা সি ব্লকের ছাদে। সি ব্লকের ছাদটা দেখুন, মেঝেটা রিসেন্টলি মেরামত করা হয়েছে বলে বেশ সুন্দর লাগছে। আস্তে আস্তে এ ব্লক আর বি ব্লকে মেঝেটা হয়তো মেরামত করা হয়ে যাবে। এটা সি ব্লক। এই ছাদটাও এ ব্লকের মতোই, এতটাই অনেকটা বড় এবং স্পেশিয়াস। দেখতে পাচ্ছেন আকাশে বেশ মেঘ করেছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। সেরকমই পূর্বাভাস বলেছিল শনিবার অবধি বৃষ্টি হবে। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ছাদে এই সময় ঘুরতে ভালো লাগছে, না হলে গরমকালে এই সময় অন্যদিন তো ঘর থেকে বেরোনোই যায় না, বা কর্মক্ষেত্র থেকে বেরোনো যায় না। স্কুল থাকলে স্কুলেই আমরা থাকি, একটু ছুটি হয়ে গেলেও শনিবারটা আমরা স্কুল থেকে দেরি করেই বেরোই রোদটা অ্যাভয়েড করার জন্য। তো আজকে বেশ প্লেজেন্ট ওয়েদার, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে না ব্যান্ডেল চার্চ দেখা যায়, জানেন তো। এখানে আমি আপনাকে দেখাতে পারবো না, মোবাইল থেকে এতটা দূর দেখা যাবে না, কিন্তু এই ব্লকের ছাদটা যে দেখালাম, এই ব্লকের ছাদটা থেকে
একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে ব্যান্ডেল চার্চের মাথার চূড়াটা দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে তখন। এটা সি ব্লকের ছাদ, মানে ফ্ল্যাটের এই পিছন দিককার অংশটা আর কি। এখানে বিশেষ গাছগাছালি নেই, পরিষ্কার ছাদ। এবং আমরা যখন কালী পুজোয় বাজি ফাটাই তখন আমরা কিন্তু এই সি ব্লক বা এই ব্লকের ছাদেই আমরা সবাই এসে একসাথে জড়ো হই। এই আমাদের ফ্ল্যাটের আবাসনের পিছন দিকে ওইদিকে একটা পুকুর আছে, ওদিকে পার্ক আছে, বেশ সুন্দর, ছেলেমেয়েরা ওইখানে এসে খেলে। আর এই পুকুরটাতে না জানেন তো, ছোটোবেলায় আমিও সাঁতার কেটেছি অনেক। আমার এখানেই বাপের বাড়ি কাছাকাছি, তো এই অঞ্চলগুলো আমার অনেক ছোটোবেলা থেকে আমার চেনা পরিচিত জায়গা আমার। 3টে ব্লকের ছাদই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এ ব্লক, বি ব্লক আর সি ব্লক। আশা করি আপনাদের ভালো লেগেছে। বেশ কোকিল ডাকার আওয়াজ শুনতে পাচ্ছেন। বসন্ত এখনো পুরোপুরি যায়নি মনে হচ্ছে, কোকিলের আওয়াজ পেয়ে মনে হচ্ছে বসন্ত এখনো একটু একটু অবশিষ্ট রয়েছে। এই 3টে ব্লকের ছাদ দেখালাম, তাহলে এখন রাখি আপাতত, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।